ভগবানগোলা বিধানসভার আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী হুমায়ুন কবিরকে সংবর্ধনা প্রদান করলেন ভগবানগোলা 2 ব্লক আমজনতা উন্নয়ন পার্টির নেতৃত্বগণ। সেই ছবি দেখছেন আপনারা সরাসরি আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায়। আজ মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা 2 ব্লক আমজনতা উন্নয়ন পার্টির ব্লক সভাপতি জনাব মোহাম্মদ শাহজাহান আলীর নেতৃত্ব এবং ব্লক ও অঞ্চল কমিটির উদ্যোগে ভগবানগোলার প্রার্থী জনাব হুমায়ুন কবিরকে মিষ্টিমুখ এবং উত্তরীয় পরিয়ে এবং ফুলের মালা দিয়ে বরণ করে নিলেন আমজনতা উন্নয়ন পার্টির কর্মী সমর্থকরা। এই সংবর্ধনা সভাটি অনুষ্ঠিত হলো রানীতলার দলীয় কার্যালয়ে। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভগবানগোলার এজেইউপি পার্টির প্রার্থী হুমায়ুন কবির, ব্লক সভাপতি মোহাম্মদ শাহজাহান আলী, জেলা সম্পাদক আসাদুজ্জামান, ব্লকের সহসভাপতি বাবু শেখ, অঞ্চল সভাপতি কামাল হাসান, আবুল রেজওয়ান, সেলিম শেখ, মসিম শেখ, এছাড়াও আরও অন্যান্য নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। এ বিষয়ে আরও কি বলছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। রানীতলা থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। আজকে আমাদের ঘোষিত যে প্রার্থী ৬২ নম্বর ভগবানগোলা বিধানসভায় মোহাম্মদ হুমায়ুন কবির সাহেব, আমাদের চেয়ারম্যান হুমায়ুন কবির একজনকে বেছে নিয়েছেন, এমন একজনকে যিনি আমাদের স্বচ্ছ ভাবমূর্তিওয়ালা একজন প্রতিচ্ছবিওয়ালা প্রার্থী। আরেক হুমায়ুন কবির ব্যবসায়ী, তিনাকে এলাকার এমন কোনো মানুষ নাই যে চেনেন না, একজন ভালো সৎ ব্যবসায়ী হিসাবে তাকে প্রার্থী হিসাবে আমরা পেয়ে সত্যি আনন্দিত এবং উচ্ছ্বসিত। সাধারণ মানুষের মধ্যে একটা আবেগ আমরা কার্যকরী লক্ষ্য করেছি যে সাধারণ মানুষ চায় এমন একজন ব্যক্তিকে বিধানসভায় পাঠাতে যেন তিনি স্বচ্ছ বর্তমানে যে ক্রাইসিসটা আমরা ভুগছি সেটা হলো যে এসআইআর নিয়ে একটা ক্রাইসিস চলছে সারা রাজ্যব্যাপী। এখানে যে চক্রান্ত করে বিজেপি এবং টিএমসি দুটি দল মিলে সাধারণ মানুষকে লাইনের পর লাইন হয়রানের পর হয়রান করেই চলেছে প্রতিনিয়ত। সেখান থেকে মানুষকে সুরাহা দিতে আমাদের চেয়ারম্যান সাহেব একটা আন্দোলনের সৃষ্টি করেছিলেন। সেখান থেকে দাঁড়িয়ে আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই একটা বার্তা, সেটা হলো এই যে যাদের নাম ভোটার কার্ডে থেকে ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে গেছে কিংবা যাদেরকে বেনাগরিক করার যে একটা চক্রান্ত চলছে, সেই চক্রান্তের প্রতিবাদ পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি করে তুলতে হবে। তাই সাধারণ মানুষ সচেতন হন এবং আমাদের সঙ্গে দলে দলে যুক্ত হয়ে এই আন্দোলনের সঙ্গে যুক্ত হন, নিজেকে স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হন। এটুকুই আগে জিত নিয়ে আপনারা কতটা আশাবাদী? জিত মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে যোগদান এবং তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, সেখান থেকে আমরা আশাবাদী। আমরা বিধানসভায় আমাদের ৬২ নম্বর বিধানসভায় হুমায়ুন কবির সাহেবকে আমরা বিধানসভায় পাঠাতে পারি। আমাদের আজকের আলোচনা কর্মসূচি মূলত আজকে আমি ক্যান্ডিডেট ঘোষিত হয়েছি ৬২ নম্বর বিধানসভা। সেই সুবাদে আমাদের ২ নম্বর ব্লকের শাহজাহান সাহেব সভাপতি আছেন এবং আমার অঞ্চল সভাপতিগুলো আছে। বর্তমান ইলেকশনকে সুবিধার্থে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের একটা কোর কমিটি আছে, তারা সকলে আমার কাছে উপস্থিত আছেন। কাঁধে কান মিলিয়ে আমরা আমাদের ভোট বাক্সে যাতে ভরিয়ে তুলতে পারি আমজনতা পার্টি, সেটাই আমাদের লক্ষ্য। আজকে যে আমাকে সম্বোধনা দিল, এটা মানে এমন কোনো ব্যাপার না, কিন্তু সেই দিনকে সম্বোধনা যুক্ত হব আমাদের দলটা যখন নিয়ে যাবে, আমরা ভোট বাক্সে যখন জয়যুক্ত হব, সেটা হচ্ছে আপনার 4 মে। আল্লাহর রহমতে আপনাদের মানে সৎ সন্ধানের যে আমাদের যেগুলো তুলে ধরবেন। আমরা মিথ্যা ভালোবাসি না, সত্যের জয় আমরা করব। আমজনতা উন্নয়ন পার্টি গরিবের সঙ্গে আছে, পাশে আছে। আমরা শিক্ষা সমাজকে অগ্রগতির আগে নিয়ে যাব আমাদের দল যদি সেই জায়গায় পৌঁছাতে। কেমন সাড়া পাচ্ছেন? পাড়ায় পাড়ায় তো যাচ্ছেন। দেখুন, সাড়া বলতে আমাদের দলের আজকে 3 মাস 3 দিন হলো, তাতে আমাদের সংগঠন তো নেই। জনগণই আমাদের মা বোনেরা, ভাই বোনেরা, প্রত্যেকটা বাড়ির ফ্যামিলি আমার সংগঠন, প্রত্যেকটা বাড়িরই আমার সভাপতি, প্রত্যেকটা বাড়িরই আমার যারা আছে তারা অঞ্চল সভাপতি। এইভাবে জনগণের যে ভালোবাসা পাচ্ছি, তাতে আমি আমার দল আগামী দিনে জিতবে আশা করি। এটা আমাদের লক্ষ্য আছে, জিতবো ইনশাল্লাহ। মূলত কী কর্মসূচি আপনাদের? আমাদের আজকে হুমায়ুন কবির আমজনতা উন্নয়ন পার্টির যে চেয়ারম্যান হুমায়ুন কবির, সেই ৬২ নম্বর বিধানসভা ভগবানগোলার প্রার্থী যে ডিক্লার করেছে হুমায়ুন কবিরকে একটা স্বচ্ছ সৎ এবং বিগত দিনে কোনো দুর্নীতি নাই এরকম একটা প্রার্থীকে পেয়ে আমরা খুব আনন্দিত, আমরা খুব উৎসাহিত। তাই আজকে সম্বর্ধনা সভা দেওয়া হলো। কী মনে হচ্ছে নির্বাচন কেমনভাবে দেখছেন আপনারা? নির্বাচন আপাতত আমরা যেভাবে বিভিন্ন জায়গায় ঘুরছি এবং বিগত দিনে যেভাবে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যেভাবে দুর্নীতি করেছে,
হ্যাঁ, এত দুর্নীতি করেছে, সেখানে আমাদের আমজনতা পার্টিকে ছাড়া আর দ্বিতীয় কোনো আর আমি কিছু দেখতে পাচ্ছি না। এবং আমাদের প্রথমেই হবে রাষ্ট্রের যে দায়িত্ব, সে আমাদের পার্টি জেতার পর সেই প্রথম দায়িত্বই নেবে যে সাধারণ মানুষের নিরাপত্তা এবং স্বাস্থ্য এবং গর্ব এগুলিনের ওপরেই কাজ করবে, যেগুলো আপাতত এখন এই ভগবানগোলা বিধানসভা কি ওয়েস্ট বেঙ্গল থেকেই উড়ে গেছে, সেই জিনিসের ওপরই প্রধানত কাজ করবে আমাদের হুমায়ুন সাহেব। আপনার নাম এবং পরিচয়? আমার নাম আসাদুজ্জামান, আমি জেলা সাধারণ সম্পাদক। আজকের কর্মসূচি হচ্ছে আমাদের বাংলা 2 নম্বর ব্লক থেকে জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে আমাদের যে প্রার্থী তাকে শুভেচ্ছা জানানো, শুভেচ্ছা এটাই, এবং প্রত্যেকটা মানুষের কাছে আমরা একটা বার্তা পাঠাতে চাইছি আর কি, যে পশ্চিমবাংলা আজকে শিক্ষা স্বাস্থ্য বেহাল অবস্থা এবং চুরিতে ভরে গেছে। সেটা থেকে মুক্ত করতে গেলে একমাত্র উপায় জনতা উন্নয়ন পার্টি। কতটা খুশি আপনাদের প্রার্থীর ওপর? আমাদের পার্টিকে পেয়ে আমরা খুবই আনন্দিত এবং আপ্লিত। আমরা যে ধরনের একটা প্রার্থী আমাদের 62 নম্বর বিধানসভায় জেপি পার্টি আম জনতা পার্টি তরফ থেকে পাবো, সেটা আমরা কল্পনা করতে পারিনি, কিন্তু সত্যি আমরা আজকে পেয়ে গেছি। আমাদের এখন উদ্দেশ্য আমাদের যে প্রার্থী হুমায়ুন কবির সাহেব, সে একজন ব্যবসায়ী, তার পরিচিতি নতুন করে আমাদের দেওয়ার দরকার নেই। এমন কোনো লোক নাই যে তাকে চিনে না। সে হচ্ছে গরিবের দরদি একজন ব্যক্তি। তাকে যদি আমরা বিধানসভায় ভোটে জিতিয়ে পাঠাতে পারি, তবে আমাদের জনসাধারণের পক্ষ থেকে আমাদের দাবি দাবা তুলে কাজ করার চেষ্টা করবে।